চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে। হঠাৎই প্ল্যান হয়েছে আমার বাঁকুড়াতে। তোমরা সবাই জানো আমি একজন ফটোগ্রাফার। আমার বাঁকুড়াতে একটি ওয়েডিংয়ের কাজ হয়েছিল, আজকে তারই হঠাৎ করে অ্যালবামটা দিতে যাওয়ার প্ল্যানিং হলো। তো তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। অ্যালবামও দেওয়া হবে, প্লাস একটু ঘোরাও হবে, মানে বাংলা ভাষায় যাকে বলে রথ দেখা ও গলা বেচা। তো চলো শুরু করা যাক। আমরা প্রায় অনেকটা পথই চলে এসেছি, মেদিনীপুর আমরা প্রায় চলে এসেছি। আর কিছুটা রাস্তা এগোলেই এখান থেকে দ্বিতীয় তারাপীঠের রাস্তাটা পাওয়া যায়। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে পাঁশকুড়া থেকে কাটালের দিকে আসতে যে রাস্তাটা, ব্রিজের এপার থেকে বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে এই রাস্তা ধরে গেলে দ্বিতীয় তারাপীঠে যাওয়া যায়। আমরা এসেছিলাম তখন ব্লগ আরে করতাম না, তাই ব্লগ কথা নেই। যদি কোনোদিন আবার যাই অবশ্যই করব। ওই রাস্তাটা ধরে মোটামুটি এখনো প্রায় আধ ঘন্টার মতো গেলে দ্বিতীয় তারাপীঠে যাওয়া যায়। একদম মাঠের মাঝখানেই আছে মন্দিরটা, পুরো তারাপীঠের আদলেই বানানো। এটা হচ্ছে পাঁশকুড়া থেকে কাঁঠালগামী যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তায়। আগে রাস্তাটা খারাপ ছিল, এখন খুব সুন্দর হয়ে গেছে রাস্তাটা। দেখো সামনে এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা দেখো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে, গাড়ি কেমন বেঁকে যাচ্ছে। গাড়িটার কিছু একটা প্রবলেম আছে, এরকম মানে এর পুরো স্ট্রাকচারটা এরকম বেঁকে আছে। এই রাস্তাটা পুরোটাই দেখো মাঠের মাঝখান থেকে রাস্তাটা গেছে। আর আকাশটাও কত সুন্দর লাগছে, নীল আকাশ আর সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তারপর কিছুটা পথ যাওয়ার পর এইরকম বড় বড় দুপাশে গাছ, মানে জায়গাটা খুবই সুন্দর। অবশেষে আমরা জঙ্গলের রাস্তাটা পেরিয়ে এবার হাইওয়েতে এসে পৌঁছালাম। এখান থেকেও এখনো অনেকটাই যেতে হবে। বেরিয়েছে আর সামনে মেঘটা শুধু কি মেঘ বলে, কালো হয়ে মেঘ, আর এই দিকটা দেখো সূর্যের রোদ উঠেছে। এবার বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ করেছিল অনেকক্ষণ থেকেই আকাশটা। বাঁকুড়ায় ঢোকার পর থেকেই মেঘ করেছিল, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, দেখো এত বৃষ্টি হচ্ছে যে সামনে কিছু দেখাই যাচ্ছে না, সাদা হয়ে আছে। পাঁচটার সময় করে আমরা তো পৌঁছে গিয়েছি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর সন্ধেবেলা তো ওনাদের বাড়ির সকলকে অ্যালবাম দেখানো হচ্ছিল, সবাই অ্যালবাম দেখছিল। দুটো অ্যালবাম আর একটা ফ্রেম ছিল, মোট 3টে জিনিস ছিল।
আর ভিডিও ছিল, পেন ড্রাইভে করে দেওয়া ছিল, তো ভিডিওগুলোও দেখছিল সবগুলোই। কেমন লাগলো? ভালো লেগেছে, দারুণ হয়েছে, পেজের কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি ঠিক আছে? একদম একদম, ওটা নিয়ে কোনো কথা নেই, যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। তাহলে অন্নপ্রাশনের বুকিং পাচ্ছি তো? একদম ঠিক আছে, বাইন্ডিংটা খুব ভালো, লাইফ টাইম পুরো গ্যারান্টি আছে পেজের, কিচ্ছু হবে না। পেজে বোঝা যাচ্ছে যে ভালো, ছবি ভালো এসেছে, থ্যাংক ইউ। ট্রেনিং ভালো হয়েছে, ভালো হচ্ছে, দুর্দান্ত। ঠিক আছে। ওনারা তো রিভিউ দিলেন, তোমরা দেখলে, সবার খুবই পছন্দ হয়েছে। আর এখানে ওনাদের ফ্যামিলি সবাই মিলে অ্যালবামটা দেখছিল। পরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা ঠিক করেছিলাম যে আমরা 8টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আর তার আগে আমরা এই যে রেডি হয়ে বসে আছি। আমাদেরকে চা দিয়েছে, একটা করে চপ, আর হচ্ছে কেক দিয়েছে, আলুর চপ দিয়েছিল খেতে। এই যে দেখতেই পাচ্ছ, আছে কাজু বিস্কুট হয়, ওই বিস্কুটগুলো খেতে দিয়েছিল। তো আমরা এখন দুজনে বসে বসে খাচ্ছি, খেয়েই বেরোবো। আর তার আগে অঙ্কিত এই যে হচ্ছে ওর রুট ম্যাপটা একটু দেখে নিচ্ছে, কোথায় ফার্স্টে যাবে এবং তার পরপর কোথায় কি যাবে না যাবে সেটা একটু দেখে নিচ্ছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে সোজা বাড়ি চলে যাব। আর এখন বাজে 8টা। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কালকে যখন এলাম তখনও বৃষ্টি হয়েছে, আজকে যখন বেরোচ্ছি এখান থেকে তখনও বৃষ্টি শুরু হয়েছে। আর এই দিকে এত কাশফুল হয়েছে, রাস্তার ধারে ধারে হয়েছে, তারপর বড় মানে মাঠের পর মাঠ জুড়ে শুধু সাদা হয়ে কাশফুল হয়ে আছে, এত কাশফুল হয়েছে। এটা কি পাহাড়ি অঞ্চলে বেশি কাশফুল হয় নাকি জানি না। আমরা কয়েকদিন আগে ভাইজাগ গিয়েছিলাম, তো ওখানেও দেখেছিলাম আরাকুতে, আরে প্রচুর কাশফুল হয়েছে। মানে আর আমাদের এইদিকে এতটা কাশফুল দেখা যায় না। আর এক জায়গায় কাশফুল দেখে আমি তো দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে আর এখান থেকে তুলতে যাচ্ছিলাম কাশফুল, কিন্তু হাত দিয়ে তো এই কাশফুলগুলোকে মানে কাটাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে আমি দুটো কেটে নিয়েছি, নিয়ে আর ভাবছিলাম ছবি তুলবো, কিন্তু গাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, দুটো নিয়েই আর চলে এসেছিলাম। এইদিকে রাস্তার ভিউগুলো এত সুন্দর, আর মানে বেশিটাই জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে, দুপাশে খালি বড় বড় গাছের জঙ্গল, মানে পুরোটাই। আমার ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে, বেশিরভাগটাই আছে জঙ্গল। আর এই দিকের ঘরগুলো দেখো কেমন ছোট ছোট নিচু নিচু ঘর, মাটির ঘর, আবার তাতে হচ্ছে ডিজাইন করা আছে, বিভিন্ন নকশা করা আছে, খুব সুন্দর ঘরগুলো। রাস্তাটা দেখো জাস্ট, এত সুন্দর সোজা রাস্তা আর উঁচু নিচু, মানে গাড়িতে থাকলে তোমরা বুঝতে পারবে একবার উঁচু একবার নিচু এরকম। সামনে টোল ছিল তো মুকুটমণিপুর ঢোকার জন্য, টোলের হচ্ছে 100 টাকা করে টোল, মানে হাই রোডকেও হার মানিয়ে দেবে। 100 টাকা করে টোল হাই রোডে, মানে 60 টাকা, যেখানে যেমন 60 টাকা 40 টাকা এরকম। এর থেকে ভালো রোড ওইখানে 40 টাকা করে নিল, 40 টাকা টোল, যাবার আসার কিছু নেই। আর এখানে 100 টাকা টোল। তো যাই হোক, আমরা কাছাকাছি এসেই গেছি, চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে।
কংসাবতী ড্যাম। নিচটা হেভি লাগছে, বোঝা যাচ্ছে কিনা অতটা বুঝতে পারছি না, ফোনে অতটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। বাচ্চাদের জিম নাকি বড়দের জিম? কংসাবতী ড্যামের এটাই হচ্ছে এই ড্যামটা, এখানেই জল ধরে রাখা হয়, যখন জল বেশি হয়ে যায় তখন জল ছাড়ে এখান থেকেই। এই যে পুরোটা অনেকটা এরিয়া জুড়ে আছে। আর ওখানে গিয়েই দেখো এই 3টে রাজহাঁসকে দেখতে পেলাম, অনেকদিন পর রাজহাঁস দেখলাম। তারপর ওইখান থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরের লোকেশনের জন্য। এবার পুরোটাই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কত বড় জঙ্গল দেখো, শুধু বড় বড় গাছ। তবে এই গাছগুলোর জন্য কিন্তু রাস্তাটা দারুণ লাগছে, দেখো তোমরা শুধু। এদিকের বাড়ি ঘরগুলো খালি কত সুন্দর, দেখো মাটির বাড়ি, তার মধ্যে আবার ডিজাইন করা আছে বিভিন্ন রকমের, আর পাশাপাশি অনেক ঘর আছে। ঘরগুলো কি নিচু নিচু ঘর, মাটির দোতলা বাড়িও আছে, আর প্রত্যেকটা বাড়ি দেখো টিনের চালগুলো মানে ঘরগুলোই এইরকম নিচু নিচু আর ডিজাইন করা। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিতরে একটা রাস্তা দিয়ে, এখানে মানে সব রাস্তাই দুপাশে জঙ্গল, মানে যাই ভিডিও করো মানে মনে হবে যে একই তো। বাঁকুড়ায় এলে তোমরা পাহাড়, নদী, জঙ্গল সবই পেয়ে যাবে, সবই দেখতে পাবে, কিন্তু বেশিরভাগটাই গাছপালার মাঝখান থেকে আর কি রাস্তা চলে গেছে, এরকম গাছপালায় ঘেরা। যারা একটু পছন্দ করো সবুজ
চারিপাশে সবুজ, মাঝখান থেকে এরকম রাস্তা চলে গেছে, এইভাবে যেতে খুব ভালোবাসো তারা অবশ্যই বাঁকুড়ায় ঘুরতে যাও, কারণ মানে 90% রাস্তাটা এইরকম গাছপালায় ঘেরা। এটা হলো তালবেরিয়া ড্যাম, এখানে বোটিং করা যায়, তোমরা কেউ ঘুরতে এলে চাইলে বোটিং করতে পারো, আমরা আর করিনি। আর যেহেতু দুপুর টাইম হয়েছিল তো প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আর এখানে আমরা বোটিং করিনি, কিছু ছবি আরে তুলেছি। আর এই যে প্রজাপতিটা, সেই যে আমার গায়ে জামায় পায়ে বসা শুরু করেছে, এত তাড়াচ্ছি তাও যাচ্ছে না। যাই হোক, একটা নতুন জামা হবে এখনো, যখনই তো আমার গায়ে প্রজাপতি বসে তখনই নতুন জামা হয়। আমার প্রথমে পায়ে বসছিল, কখন থেকে তাড়াচ্ছি যাচ্ছিল না, আবার জামায় বসলো, এরপরে মানে অনেকক্ষণ ধরে আমার গায়ে বসে ঘুরে ঘুরে এবার এই যে এনার ক্যামেরাই বসেছে, তার মানে কি এরা একটা নতুন ক্যামেরা হবে, তাই তো মানে আমাদের দুজনকে মনে হয় ভালো লেগে গেছে, ওই জন্য দুজনের গায়েই বসছে। এই দেখো কই যাচ্ছেই না, কি সুন্দর আছে দেখো, আমার গায়ে এতক্ষণ বসেছিল, এবার এর ক্যামেরায় গিয়ে বসেছে। এতক্ষণ আমার ফার্স্ট ওয়াইফের গায়ে বসেছিল, এবার সেকেন্ড ওয়াইফের গায়ে। এবার আমরা যাব আমাদের পরের লোকেশানে। আর এইখানে দেখো ঘরগুলো রাস্তার দুপাশে কত সুন্দর ছোট ছোট ঘর, পুরো লাইন দিয়ে আছে, আর প্রত্যেকটা বাড়িতে এরকম রং করা, ডিজাইন করা। রাস্তার পাশে দেখো কত কাশফুল হয়েছে, আর এইগুলো দেখলেই মনে হয় যে দুর্গা পুজো সামনেই চলে এসেছে, পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে। পুজোর শপিং কার কার হয়ে গেছে কমেন্ট করে জানিও। আবার দেখো জঙ্গল শুরু হয়ে গেছে, পুরো রাস্তাটা এরকম জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা পুরো। এরপর আমরা যাচ্ছি আমাদের পরের লোকেশান, আর এটাই হচ্ছে লাস্ট লোকেশান বাঁকুড়ায়। আর এটা হচ্ছে একটা ওয়াটারফল দেখতে যাচ্ছি, যেটার নাম ঘাগরা ওয়াটারফলস। তবে যখন ঘুরছি আমরা তো চারপাশে কোনো ট্যুরিস্টের গাড়ি আরে দেখা যাচ্ছিল না, কিন্তু কোনো স্পটে যখন যাচ্ছি তখন গিয়েই দেখতে পাচ্ছি যে হ্যাঁ লোকজন আর কি এসেছে, নাহলে মনে হচ্ছিলো যে পুরোই ফাঁকা ফাঁকা। চলো কাছ থেকে তোমাদের দেখায় কত সুন্দর জায়গাটা। সাবধানে যাবে, সাবধানে। এই যে আমরা একদম কাছাকাছি চলেই এসেছি। জলের স্রোতটা খালি দেখো, নিচের দিকটা শুধু দেখো কিরকম বড় বড় পাথর, আর এর মাঝে মাঝে আবার এই যে বড় বড় গর্ত আছে, সেগুলোতে আবার জলও জমে আছে, দেখলেই ভয় পাবে। বা সুন্দর জায়গাটা, আমি তো আরেকটু সামনে গিয়েছিলাম কিন্তু গিয়ে আমার খুবই ভয় লাগছিল, আর তো আমি বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছিলাম। আর দেখো চারপাশটা কেমন দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, যাতে এই দড়িগুলোর বাইরে কেউ না যায়, কিন্তু তাও তো অনেকেই দেখতেই পাচ্ছ দড়ির বাইরে চলে গেছে, গিয়ে ছবি তুলছে। এই দেখো কিরকম বড় বড় গর্ত, এরকম ফাঁকা আছে, এই যে দেখলেই ভয় লেগে যাবে এই পাথরগুলোর মাঝে। তারপর এখানে একটুখানি ঘুরে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আমাদের 3-4টে স্পট ঘোরা সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আর মাঝে মাঝে রাস্তায় বৃষ্টি আসছিল, আবার মাঝে মাঝে রোদ বেরোচ্ছিল, এরকম হচ্ছিল। আর ঘুরতে ঘুরতে তো আমাদের অনেকটা দুপুরও হয়ে গেছে, খিদেও পেয়ে গিয়েছিল, বাট কোনো সেইভাবে খাওয়ার জায়গা মানে রেস্টুরেন্ট পাইনি,
তো এবার অনেকটাই তাই এলাম, আর মাঝে মাঝে তো বৃষ্টি এসে যাচ্ছিল, সেই জন্য কোথাও সেভাবে দাঁড়াতেও পারিনি। ব্যাস বলতে বলতেই দেখো কীরকম জোরে বৃষ্টিটা হলো, পুরো সাদা হয়ে বৃষ্টিটা এলো। আমরা তো ম্যাপ দেখে দেখেই আসছিলাম, আর এই যে ম্যাপ বাবা জীবন আমাদেরকে এমন একটা রাস্তায় ঢুকিয়েছে, সেখানে এইরকম বড় বড় গর্ত, মানে কত রিস্ক নিয়ে আসার। গর্তগুলো তো যেহেতু জল জমে আছে বোঝাও যাচ্ছে না যে কতটা ডিপ, কিন্তু পার হওয়ার সময় বোঝা গেল যে গর্তগুলো প্রচণ্ড ডিপ। আর এই রাস্তাটার এটাই হচ্ছে লাস্ট গর্ত, আগে অনেকগুলো ছিল, অনেকটা রাস্তা জুড়ে এইরকম বড় বড় গর্ত। এক জায়গাতে মানে আমাদের গাড়ি হেলেই গিয়েছিল, আর খুব ভয়ও পেয়ে গিয়েছিলাম আমরা। তারপরে আবার গাড়ি ব্যাক করে আবার কোনো রকমে আসা, মানে সেই না পারছি সামনে এগোতে, না পারছি পেছনে হাঁটতে। সামনে বড় বড় গর্ত, আবার পিছনেও গর্ত, আর গর্তগুলো কতটা ডিপ ডিপ গর্ত। খালি মনে হচ্ছিল কতক্ষণে এই খারাপ রাস্তাটা শেষ হবে, হয়ে ভালো রাস্তায় আসবে। অবশেষে ভালো রাস্তাতে এসে পৌঁছালাম। এবার যাওয়া যাক। আমরা এখন এই জাস্ট মেদিনীপুরটা ক্রস করলাম, পরে এদিক থেকে হাই রোড আসছে, হাই রোডে মিশছে রাস্তাটা। বাড়ির পথে যাচ্ছি, মাঝে এক জায়গায় খেতে ঢুকেছিলাম, খুব জোর খিদে পেয়ে গিয়েছিল দুজনেরই, তো খেয়ে দিয়ে এবার ফের যাচ্ছি এবার বাড়ির পথে, এবার সোজা বাড়ি। ওই যে হাই রোডটা গেছে ওটা খড়গপুরের রাস্তা, তো এইখানে এই যে আমরা হাই রোডে উঠে গেছি, এবার সোজা বাড়ি। আমাদের বাঁকুড়া ঘোরা হয়ে গেল, অনেক কাজ প্লাস ঘোরা দুটোই আর কি হয়ে গেল। আমরা উলুবেড়িয়াতে চলে এসেছি, আর এখানে এসে একটু খাবার দাবার কেনা হলো বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। কিনে এখানে একটুখানি দাঁড়ালাম, তারপরে কিনে নিয়ে এবার বাড়ি ফিরছি, আর কিছুক্ষণ লাগবে বাড়ি পৌঁছাতেই। চলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা উলুবেড়িয়া থেকে কিনে এনেছিলাম মোমো, কিনেছিলাম উইংস, লেগ পিস, তারপর চিকেন, পপকর্ন, এগুলো কিনে এনেছিলাম বাড়িতে এসে খাওয়ার জন্য। তো বাড়িতে এসে সবাই মিলে একটু খাওয়া হলো, পেট পুজো হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও।